চাকরি পাওয়ার যোগ্যতা থাকলেও আইনি বাধায় চাকরি মিলছে না, এই দাবি তুলে হাইকোর্ট অভিযান এসএলএসটি চাকরি প্রার্থীদের। প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास, परंपरा वही सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। আকাশবাণীর কাছে চাকরি প্রার্থীদের আটকে দিল পুলিশ। রাজ্য সরকার চাকরি দিতে চায়, কিন্তু আইনি বাধায় মিলছে না চাকরি। এই দাবিতে বিক্ষোভ 1200 জন চাকরি প্রার্থীর। পরে 6 জনের একটি প্রতিনিধি দল হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি জমা দেয়। শিক্ষা কর্মশিক্ষার যে প্যানেল, এই প্যানেলটা সম্পূর্ণ আপনারা যোগ্য, এই নিয়ে আপনাদের নিয়োগ নিয়ে কোথাও কোনো বিতর্ক থাকার জায়গা নেই। আমি আশা করি আপনাদের প্রত্যেকের হাতে স্কুল জয়নিং এর রেকমেন্ডেশন লেটার পর্যন্ত আছে তো নাকি? আছে। এরপরে অভিযোগ হচ্ছে যে একজন অকৃতকার্য বা অযোগ্য প্রার্থীকে দিয়ে একটা মামলা করে আটকে রাখা হয়েছে। এবার বিচারপতি এফিডেভিট চেয়েছিলেন, এজি সাহেব এফিডেভিট দিয়ে দিয়েছেন। তারপরেও বিচারপতি মহোদয় আবার নতুন বিষয় করছেন। সেটা নিশ্চয়ই আপনারাও রাজ্য সরকারকে কমিউনিকেট করেছেন। আমি রাজ্য সরকারের কেউ নই, কিন্তু যেহেতু প্রথম দিন থেকে আপনাদের সঙ্গে আছি, আপনাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগটা থেকে যায়, ফলে আমিও নিশ্চিতভাবে আপনাদের বক্তব্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে একটা এতগুলো যোগ্য ছেলে মেয়ে এত দূর পর্যন্ত এসে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে জয়েন করতে পারবে না, এ ঘটনা হতে পারে না। এটা সব থেকে বড় অবিচার। প্রতীকী চোখকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান কর্মসূচিতে জুনিয়র ডাক্তাররা একেবারে স্পষ্ট তারা বলছেন যে স্বাস্থ্যকর্তাদের পদত্যাগ করতে হবে। দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে, ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য ভবন। সেই স্বাস্থ্য ভবন অভিযান প্রতীকী মগজাস্ত্র এবং প্রতীকী চোখ নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা ঠিক যেখানে স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে তাদের, সেখানে ত্রিপল বিছিয়ে বসে পড়েছেন তারা। স্পষ্টত যেভাবে 5 দফা দাবি প্রথম দিন থেকে তাদের ছিল, তার সঙ্গে যোগ হয়েছে স্বাস্থ্যকর্তাদের পদত্যাগের দাবি। এই একেবারে 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেল তারা স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেডের সামনে তারা বসে রয়েছেন। একেবারে ঝাড়ু হাতে, প্রতীকী চোখ হাতে, প্রতীকী মগজাস্ত্র হাতে তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন। ঠিক যেমনভাবে প্রতীকী শিরদাঁড়া হাতে এর আগে লালবাজার অভিযান করেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সেই ডক্টরস ফ্রন্টের তরফে, জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে এবার স্বাস্থ্য ভবন সাফাই অভিযান। যেভাবে দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে বলে তারা অভিযোগ করছেন, এই স্বাস্থ্য ভবনে ঘুঘুর বাসা। স্বাস্থ্যকর্তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। 5 দফা দাবি গোড়াতেই ছিল, তার সঙ্গে যোগ হয়েছে এই দাবি, যে দাবিকে সামনে রেখে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে তারা বসে রয়েছেন। মানুষ দেখতে পাচ্ছে কি হচ্ছে, ওরা নিজেদের বড় বড় মাথাগুলো নিয়ে কি করছে সেটা সবাই দেখতে পাচ্ছে। এর জন্য আমরা আমাদের তরফ থেকে একটা ব্রেন দিচ্ছি যে এটা দিয়ে আপনারা আমাদের বিচারটুকু দিন, এইসব না করে বিচারটুকু দিন। চোখ, আমি বলবো যে চোখ হচ্ছে ওদের চোখ খুলে দেখার জন্য যে আমরা সবকিছু দেখতে পাচ্ছি, ওরা যেটা করেছে আমরা দেখতে পাচ্ছি, আম জনতা দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। এই সব বন্ধ করতেই হবে। যে ময়লা দুর্নীতি আবর্জনা জমে আছে মাথায়, সেইগুলোকে আমরা পরিষ্কার করতে চাই, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। তাই জন্য আমরা এই মগজাস্ত্র নিয়ে এসেছি। চোখ নিয়ে এসেছি যাতে চোখ দিয়ে মানে সঠিকটা সঠিকভাবে দেখা যায়, মানে যেটা সত্যি সেটা সত্যি যেন দেখা হয়। আমাদের এখনো যে অবস্থান বিক্ষোভ যেরকম চলছিল চলবে যতক্ষণ আমাদের দাবিগুলো মানা হয়। সারা রাত, পরে প্রয়োজন হলে আগামীকালও সারাদিন থাকবে, যতক্ষণ না দাবি মানা হচ্ছে। শুনতেই পেলেন জুনিয়র চিকিৎসকরা, তারা তাদের অবস্থান একেবারে স্পষ্ট করে দিচ্ছেন যে সারাদিন সারা রাত তারা এভাবেই আন্দোলনে অবস্থানে বসে থাকবেন যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে। প্রতীকী মস্তিষ্ক অর্থাৎ মগজাস্ত্র তাদের হাতে, প্রতীকী চোখ অর্থাৎ সদা জাগ্রত 2 চোখ, যে চোখ দিয়ে নজরদারি, যে চোখ দিয়ে সত্যিটা সত্যি দেখা হোক, এই দাবি নিয়ে সরব চিকিৎসকরা। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, এক তো চিকিৎসকদের অবস্থান, এই বিক্ষোভ, চিকিৎসকদের প্রতিনিধি দল ভেতরে যাবেন নাকি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো প্রতিনিধি দল বাইরে এসে তাদের কথা বলবেন?
দেখো আমি তোমার প্রশ্নের উত্তরে আসছি, তার আগে দেখো যে ছবিটা দেখতে পাচ্ছ, যে ছবিটা কিন্তু দেখো পুলিশের গাড়ি বেরোচ্ছিল নবদিগন্ত একদম এই জায়গাতে থেকে এখানে কিন্তু আটকে দেওয়া হয়েছে। বিকেল 5টা বেজে গিয়েছে, সেই জন্য জুনিয়র ডাক্তাররা কিন্তু পুলিশের গাড়ির সামনে বসে পড়েছে, বিক্ষোভ দেখাচ্ছে।